নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আমরা লড়ে নেব। আমরা মানে বিজেপি লড়ে নেবে। মমতা ব্যানার্জি এবার প্রাক্তন হবেই। করার আগে তো আমাকে করবে। আমি তো মেন খুঁটি। আমাকে দিতে পারলে তো ঝাড়ে উৎখাত হয়ে যাবে সব। এই যে পার্থ চ্যাটার্জিকে দেখেছে যে এত টাকার বান্ডিল বেরোচ্ছে। পার্থদের সঙ্গে এখন আমার কথা হয়। পার্থ বলে, "সোনালি ওই টাকাটা কি একাই আমার? ওই টাকা কিন্তু মমতার ভাগ ছিল না?" পার্থদা কি কান্না! বলে, "এই অসভ্য মেয়ে ছেলেটার সঙ্গে আমরা এতদিন দল করেছি?" মমতাদি বললেন যে, "শোন লতা, যখন তোরা আরামে স্বামীর সঙ্গে শুয়েছিলি, তখন এই দই পচাগুলো যদি না থাকতো, তাহলে আমাকে পুলিশ আজকে মেরে ফেলে দিত।" তখন আমি বললাম, "না দিদি, আমরা থাকতে কে তোমাকে মারবে? আমরা তো একেকজন মানে কি বলবো? ষাঁড়ের খুঁটি হয়ে তোমাকে রক্ষা করব।" তখন অসীমও তাল মেলালো। তারপরে আমরা পুলিশগুলোকে মারতে লাগলাম। তখন পুলিশগুলো বলছে, "এটা কি ঠিক হচ্ছে?" আমি বললাম, "সিঙ্গুরে কি ঠিক হয়েছিল?" তারপরে তো পরের দিন মানে দিদি আন্দোলনটাকে ছড়িয়ে দিলেন। তাই আজকে শুনলাম দেখুন যে আমাকে কভারেজ দেওয়ার জন্য আপনাদের একজন সহকর্মীকে চলে যাওয়া হয়েছে। সেটা খুব হৃদয়স্পর্শী। আমি আসার সময় আমি তো এখন ঠিকমতো চলতে পারি না। আমার অ্যাটেন্ডেন্টকে বললাম যে, "জানিস তো প্রতিমা, আজকে আমাকে কভারেজ দেওয়ার জন্য অরিন্দমকে চলে যেতে হলো।" তখন প্রতিমা বলছে, "তাই দিদি? বৌদি তাই? মমতা ব্যানার্জি" তখন আমি আরেকটা বাজে গালাগালি দিয়ে বললাম, "উনি অমুকের বাচ্চা।" দেখুন আমার এই তো বাড়ি, এই তো ঘর। ১০ বছর পরেও এরকমই থাকবে। সেদিন হয়তো আমি আর থাকব না। আমিও যেকোনো দিন ও তখন বলছে, প্রতিমা বলছে, "দিদি, বৌদি তোমার কাছে থাকি, আমাদের তো দিদি কিছু করবে না?" আমি বললাম, "তোদের করার আগে তো আমাকে করবে। আমি তো মেন খুঁটি। আমাকে দিতে পারলে তো ঝাড়ে উৎখাত হয়ে যাবে সব।" তো যার আত্মার আমি শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন তার আত্মা শান্তি পাক। আর তার আত্মা যেন, আমি খুব বাবা লোকনাথের ভক্ত। তার আত্মা যেন বাবা লোকনাথের চরণে স্থান পায়। আমার একটা বাড়িতে অনেক কুকুর বিড়াল আছে। একটা কুকুরও যদি মরে যায়, আমার মেয়ে তখন বলে, "মা, আজকে অমুকে মারা গেছে, মা আজকে ওই বিড়ালটা মারা গেছে।" আমি বললাম, "বাবা, তুই তো বাবা লোকনাথের কাছে প্রার্থনা করছিস যে ওকে কি বলে আত্মা যেন শান্তি পায়? ওর আত্মা যেন শান্তি পায়?" বলে, "হ্যাঁ।" তো ওনার আত্মাও যেন বাবা লোকনাথের চরণে ঠাঁই পায়। ঠিক আছে, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আমরা লড়ে নেব। আমরা মানে বিজেপি লড়ে নেবে। মমতা ব্যানার্জি এবার প্রাক্তন হবেই। ওই যে পার্থ চ্যাটার্জিকে দেখেছে যে এত টাকার বান্ডিল বেরোচ্ছে। পার্থদের সঙ্গে এখন আমার কথা হয়। পার্থ বলে, "সোনালি ওই টাকাটা কি একাই আমার? ওই টাকা কিন্তু মমতার ভাগ ছিল না?" পার্থদা কি কান্না! বলে, "এই অসভ্য মেয়ে ছেলেটার সঙ্গে আমরা এতদিন দল করেছি?" "পার্থদা তুমি তো দল করেছো। তুমি কাকে চাকরি দাওনি বলো? মমতাদির ভাই, মমতাদি বাড়ির কাজের মেয়ে। সে যাকে বিয়ে করেছে ভালোবেসে, বিমল পাখিরা। মমতাদির মামাতো ভাই, মমতাদির বোনের বর, সবাইকে চাকরি দিয়েছে পার্থ। পার্থ, তুমি কি নতুন দল করবে?" বললো, "সোনালি, আমি তো একটু ভারী। আমি মমতার মতো অত খেটে দলটাকে দাঁড় করাতে পারবো না।" আমি বললাম, "দল গড়লে কিন্তু আমরা তোমার সঙ্গে আছি। আমি একা না। আমি এবং আমার হাসব্যান্ড দুজনে আছি। আমরা হয়তো ক্ষুদ্র একটা জলবিন্দু। কিন্তু আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার দেব। তাহলে আমার কথা ভাবো পার্থদা।" পার্থদা বলে, "তখন তো তোকে গালাগালি দিতে পারতাম না? তুই ছিলি একটা কান্ডু। মমতা আসলেই মমতা সিঙ্গুরে কি হলো না হলো, মমতা এসে বলল বিধানসভায় আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাকে মাইতিপাড়ার মুখে, সিঙ্গুরে যাওয়ার মুখে একটা মাইতিপাড়া বলে একটা জায়গা আছে। আমাকে মারধর করা হচ্ছে।" তখন এখন যে ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, তিনি বলছেন, "কোন সুরের বাচ্চা আপনাকে আটকেছে দিদি?" ব্যাস আমি তখন বললাম, লাইটার দে।" জ্বালাতে গেছি। কিন্তু সেটা আমাদের ভুল ছিল। তারপরে সেটাকে শো করে সিপিএম তো অনেক মানে সংঘবদ্ধ পার্টি, সেটাকে শো করে সাতগাছিয়া থেকে লোক ডেকে আনালো। ওই যে সাতগাছিয়া তোমরা যাকে জিতিয়েছ, সে তো এইসব ভাঙচুর করেছে। তখন আমি বললাম স্পিকারকে যে, "স্যার, আপনি আমার বিরুদ্ধে বললেন যে আমি ভাঙচুর করি।" "তুই তো ভাঙচুর করেছিস। তুই ভাঙচুর করেছিস, আমি অন্য নাম দেবো?" আর অর্জুন সিং এর সঙ্গে একটা বয়স্ক লোক ছিল। সে লাইটার জ্বালাচ্ছে। মানে আমি চেয়েছি তো লাইটার। একটা সংঘবদ্ধ লড়াই ছিল। কিন্তু সেই লড়াইটা বোধহয় দিদি টিকিয়ে রাখতে পারেনি। বোধহয় কি একদমই টিকিয়ে রাখতে পারেনি। তার জন্যই আমরা আজকে বলছি পরিবর্তন চাই। প্রকৃত পরিবর্তন চাই। এইবার পরিবর্তন হলে কিন্তু প্রকৃত পরিবর্তন হবে। বহুত মানে বহুতের মানে বহুত টু দি পাওয়ার ইনফিনিটি বলে, আপনি সায়েন্সের স্টুডেন্ট তো?
বহুত টু দি পাওয়ার ইনফিনিটি মানে বলে একটা সায়েন্সে কথা আছে। ইনফিনিটির পরে আর কোনো ওয়ার্ড হয় না। দিদি এখন দিদি তো থাকেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এখন সেটা হরিশ চ্যাটার্জি স্ট্রিট আর নেই, হরিশ ব্যানার্জি স্ট্রিট হয়ে গেছে। দিদি নিজে করেছেন, দিদির ভাইরাও করেছেন, দিদির আশেপাশে আমি না হয় কিছুই দুর্নীতি করিনি, এই তো আমার ঘর। ১০ বছর পরে আসলে আমি ১০ বছর বাদে আপনাকে ওই ঘরে আমন্ত্রণ জানাবো। আমার ঘরটা এরকমই থাকবে।